আপনাদের কাছে এই ঘরটা টিনের ঘর মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা রাজপ্রাসাদ। 22 বছর বয়সে নিজের টাকায় স্বপ্নের ঘর বানালাম। সব মানুষের কিন্তু একটা স্বপ্ন আছে, তার একটা সুন্দর একটা ঘর হবে, তার একটা সুন্দর একটা পরিবার হবে, সুন্দর একটা সংসার হবে, বাপ মা থাকবো, বউ থাকবো, সন্তানাদি থাকবো, আনন্দ করবো, মজা করবো। সফলতা কাকে বলে সেটা আমি দেখতে চাই, দুনিয়ার কারোর জন্য না, আমি আমার বাপ মার জন্য সফল হতে চাই। অনেকের কাছে এই ঘরটা টিনের ঘর মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা রাজপ্রাসাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি, আমি অনেক খুশি আছি। আজকের এই ভিডিওতে থাকছে আমার এই ঘরের মধ্যে কত টাকা খরচ হচ্ছে, কোন জিনিসের কত টাকা খরচ হচ্ছে, এভরিথিং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আগে একটা এই ঘরটা নিয়ে আমি একটা ভিডিও আসলাম, তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এই ঘরটা কেমনে কত টাকা খরচ হয়েছে, আর কমেন্টের জন্য আমি নেক্সট টাইম আবার দ্বিতীয় পার্ট আর কি নিয়ে আসলাম এই ঘরের। আমি আপনাদের এভরিথিং সব কিছু বলবো। প্রথমে ভালোর কথা বলি, যেন ভালো পালাইছে, এখানে 5,000 ভালো পালাইছে 2,000 টাকা। আর এই সিমেন্টের পালাগুলো আমরা নিজেরাই বানাইছি, এই 16টা পালা বানাইছি 20,000 টাকা দিয়া, মিস্ত্রি খরচ সহ 20,000 টাকা খরচ হয়েছে। আমাদের যেসব পালাগুলো আমি লাগাইছি এগুলো আমি কিনে নিয়ে আসছি 320 টাকা করে, 6টা পালা কিনছি 2,000 টাকা দিয়া। আমার এই ঘরের মধ্যে 2500 ইট লাগছে, 2500 ইটের দাম হয়েছে 27,000 টাকা। আর এখানে 1 লরি আর কি ভালো লাগছে, এই ভালোর দাম হচ্ছে 3,000 টাকা। ভাই ভিডিও করতে আসলাম, প্রচুর পরিমাণে গরম লাগতেছে, তাই জন্য গামছাটা হাতের নাগালে পাইলাম, ওইটাতে মুখ মুছতেছিলাম। আমার এই ঘরের অ্যাঙ্গেল লাগছে 49,000 টাকা, আর এখানে 10 বান টিন লাগছে 59,000 টাকা। আর এই ঘরে যে টুই আছে, আমরা যেটাকে টুই বলি, আমার অনেক কথাই হয়তো আমরা শুনলে হয়তো হাসি পাইবো, কিন্তু এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। আর আমার এই ঘরে যে টুই লাগছে, এই টুইয়ের দাম হচ্ছে 4,000 টাকা। 12 বস্তা সিমেন্টের বস্তা লাগছে, প্রত্যেকটা বস্তার দাম হয়েছে 550 টাকা করে, আর মোট টাকা হয়েছে 6,700 টাকা। তার কাটা আর স্কুল আর চাটকি মেলায়া খরচ হয়েছে 2,000 টাকা। ঘরের চালার অ্যাঙ্গেলগুলো যে লাগাই দিয়েছে ওই সব মিস্ত্রিগুলোকে দেওয়া লাগছে 19,000 টাকা। এই ফাঁকা জায়গাটা দেখতেছেন না, এই ফাঁকা জায়গাটার মধ্যে বেল্লি লাগে পড়ে, আমাদের গ্রামের ভাষা যেটা বলে যে এটারে বেল্লি বলে, তাই জন্য আমি বেল্লি বললাম। আর এই বেল্লি বানাইতে লাগবে 10,000 টাকা। এই বিড়িটা পুরোটাই পাকা গরম, পাকা করলে খরচ হইবে আমার 12,000 টাকা। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে কিন্তু হার্ডবোর্ড বসাইছি। হার্ডবোর্ড বসানোর কারণ হয়েছে যে টিনের সাথে যদি টিন লাগিয়ে থাকে, মানে লোহার সাথে যদি লোহা লাগিয়ে থাকে, তাহলে ওইটার মধ্যে খুব তাড়াতাড়ি জঙ্কার পড়ে যায়, আর ওই জন্য হার্ডবোর্ড বসাইছি। এই হার্ডবোর্ডের দাম হচ্ছে 1,400 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। আপনারা হয়তো এই দরের এই অবস্থা থেকে বলতে পারেন যে এই দরের মধ্যে গেট লাগানো কেন, কারণ কথা হচ্ছে এই ঘরটা তো কিছুদিনে পড়ে রয়েছে, অনেক মানুষ আছে, মানে এলাকাত কিছু জখর আছে, জখর আইসা এই ঘরটা ফাঁকা পায়, তারা এনে খেলার আড্ডা বসায় দেয়, গাঞ্জা খাওয়ার আড্ডা বসায় দেয়, ওই জন্য বেড়া দিয়ে রাখছি যাতে কেউ যাতে ঢুকতে না পারে। আপনারা তো অনেকেই বলতে পারেন যে এটা টিনের ঘর বানাইছেন কেন, এই টাকা দিয়ে তো আপনি একটা ইট আর কিছু টাকা বাড়া ইটের একটা ঘর বানাইতে পারতেন। কিন্তু সব সময় কি ইটের ঘরেই সুখ আছে? টিনের ঘরে কিন্তু অনেক সুখ আছে। বারান্দার জায়গা হয়েছে 4 ফুট, রুম হয়েছে 8 ফুট, মোট 12 ফুট। আমার এই ঘরের দৈর্ঘ্য হয়েছে 24 ফুট আর প্রস্থ হয়েছে 12 ফুট। তো আপনাদেরকে আরেকটা কথা বলা হয় নাই, এই দরজা আর জালনা বানাতে আমার খরচ হবে 5,000 টাকা। এটি আমরা মিস্ত্রিকে অ্যাডভান্স করে দিছি। পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার জীবনে আপনাকে সফল হতে হবে। আপনাদের কিন্তু এভরিথিং সব কিছু বলছি, আমার এই ঘরের মধ্যে কোন জিনিসের কত টাকা দাম, আর এভরিথিং মোট খরচ হয়েছে 2,25,000 টাকা খরচ হয়েছে একদম টোটাল। আপনারা চাইলে ওইরকম একটা স্বপ্নের ঘর বানাতে পারেন, কারণ টিনের ঘর দিয়ে কি হয়েছে, টিনের ঘরেও অনেক শান্তি আছে। যাদের অল্প টাকা বাজেট, মানে হাতে বেশি টাকা নাই, তারা চাইলে আমার মতো এই অল্প বাজেটের মধ্যে 2,25,000 টাকার মধ্যে একটা টিনের একটা সুন্দর একটা ঘর বানাইতে পারবেন। আর এটা মনে করেন টিকসই, মানে অনেক দিন যাইব, মিনিমাম 50 বছর তো যাইবই। মনে করেন যে এই ঘরটা বানাইছি 50 বছরের মতো টিকবো, টিকসই করবো। আপনারা তো ভাবতে পারেন ঘরে তো অনেক কাজ বাকি আছে, আমি ওই সব হিসাব নিয়েই 2,25,000 টাকা হিসাব করছি। আমার এই স্বপ্নের বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে বলে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।